আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হ্যান্ডমেড চুড়ি তৈরি করতে কতগুলো ধাপ পার হতে হয়। চুড়ি তৈরির এই গোপন রহস্য দেখতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের চ্যানেল প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে চুড়ির মধ্যে ভালো করে B7000 আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর সুতাগুলোকে ভালোভাবে আঠা দিয়ে একে একে সবগুলো চুড়িতে লাগিয়ে নিচ্ছি। এরপর সুতাগুলোকে প্রত্যেকটি চুড়ির মধ্যে ভালো করে এবং শক্ত করে পেঁচিয়ে নিতে হবে। প্রসেসটা আসলে খুবই সহজ, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলেই পারবেন। এরপর সুতার উপর আঠা লাগিয়ে একটা একটা করে কুন্দন বসিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটি ডিজাইন সিলেক্ট করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আর এই ধরনের আরও সুন্দর সুন্দর এবং স্টাইলিশ ডিজাইনগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর আঠা দিয়ে কুন্দন লাগানোর সময় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, যেন আঠা ছড়িয়ে না পড়ে। কারণ আঠাটা যদি চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে চুড়িটা দেখতেও সুন্দর হবে না, আর ফিনিশিংটাও এত স্মুথ হবে না। আর যদি আঠাটা ছড়িয়েই পড়ে অ্যাক্সিডেন্টলি, তাহলে বিচলিত হওয়ার কিছু নেই। এর খুব সহজ একটা সমাধান আছে, তা হচ্ছে কাঠি বা এই ধরনের কিছু দিয়ে পেঁচিয়ে আঠাটা তুলে নিলেই এটা উঠে পড়বে।
এরপর সবগুলো চুড়িতেই একে একে কুন্দন, জরি, সুতা, চুমকি দিয়ে ডিজাইন করে নেব। তো দেখতে দেখতে সবগুলো চুড়ি ডিজাইন করা শেষ হয়ে গেল। তো এখন আপনাদেরকে একটা একটা করে সবগুলো চুড়ি দেখিয়ে দিচ্ছি। চুড়িগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই ধরনের সুন্দর সুন্দর চুড়ি যদি আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর চাইলে আমাদেরকে টিকটকেও ফলো করতে পারেন। টিকটক আইডি লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। যেতে যেতে এই চুড়িগুলোর কিছু সিনেম্যাটিক ভিউ উপভোগ করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।